মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। জোরে বলেন না মারহাবা। মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কেমন মায়ার নবী, কেমন রহমতের নবীর যুবক। হাসরের ময়দান, কাল কিয়ামতের ময়দানে থর থর করে যখন কাঁপা শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের একটা আওয়াজ যখন দিবে, হাসরের ময়দানে সবাই ভয় পেয়ে যাবে। নবী রাসূলরা পর্যন্ত হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। পয়গম্বর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে চিৎকার করতে থাকবে। নূহ নবী পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত নবী রাসূলরা হাসরের ময়দানে ইয়া নাফসি বলে বলে চিৎকার করতে থাকবে। এমন একটা মুহূর্তে, এমন একটা বিপদের সময় আমার আপনার নবী, দরদ মাখা নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য আল্লাহর আদালতে সিজদায় পড়ে পড়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মায়ার নবীর এমন চিত্র দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতা, আমার নবী, আমার বন্ধু আজকে কঠিন আনন্দের দিন, কি চাই? আমার বন্ধুকে কেন খুঁজে খুঁজে পাওয়া যায় না? ফেরেশতারা আল্লাহর আদালতে বলবে, মালিক, আপনার বন্ধু আপনার সিজদায় পড়ে পড়ে নিজের জন্য কিছু চায় না, আপনার বন্ধু আপনার গুনাহগার উম্মতের জন্য এই সিজদায় পড়ে পড়ে নিজের উম্মতের জন্য কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার বন্ধুকে আমার আদালতে হাজির করো। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বন্ধু কি চান আপনি? আজকে আনন্দের দিন, আপনি কেন কান্না করেন? আপনার কারণের ইতিহাসটা জানতে চাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দেয়া বলবি, দয়ার মালিক, আজকে কঠিন বিপদের দিন, মানুষ শুধু
নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিয়েছে। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করতে শুরু করেছে। আমার গুনাহগার উম্মতের আজকে কঠিন বিপদ। আমার উম্মতেরা আজকে হিসাব দিতে পারবে না, কারণ দুনিয়ার জমিনে তারা অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত ছিল। তারা হাতের গুনাহ করেছে, পায়ের গুনাহ করেছে, জবানের গুনাহ করেছে, শরীরের অঙ্গ পতঙ্গের গুনাহ করেছে। ও দয়ার মালিক, আমি নবী আমার উম্মত সারা জান্নাতে যেতে রাজি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এরে যুবক, এরে বৃদ্ধ বাবাজি, এরে পর্দার আড়ালের আম্মা জানিরা, কেনই নবীকে ভালোবাসবেন না? কেনই রসুলকে নিজের জীবনের সাথে, আল্লাহর আদর্শটা নিজের জীবনের সাথে সেট করবেন না? হাসরের ময়দানে মানুষ যখন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, সমস্ত মানুষেরা পেরেশানিতে থাকবে, নবী রাসূলরা পর্যন্ত পেরেশানিতে থাকবে। এমন একটা কঠিন বিপদের দিন, মায়ার নবীর আদর্শ নিয়ে যদি দুনিয়াতে চলেন, ওই নবী আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদেরকে পৌঁছায় দিবে। অথচ আমরা দুনিয়ার জমিনে রসুলের আদর্শ, রসুলের সিরাত, রসুলের আদর্শ নিয়ে আমরা আজকে চলতে পারি না। কথা বলেন ঠিক না ব্যাঠে? যদি আমরা মানুষ রসুলের আদর্শ, রসুলের সিরাত নিয়ে যদি দুনিয়ার জমিনে চলতে পারতাম, কসম খোদা বাংলার জমিনে নাস্তিক বেঈমান ইসকনের দালালরা কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক না ব্যাঠে? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমাদের নবীর আদর্শ নিতে হবে। রসুলের আদর্শ আর সিরাত যারা দুনিয়ার জমিনে যারা নিয়েছে, রসুলকে নিয়ে যারা দুনিয়াতে আনন্দ করেছে, কোরআনকে নিয়ে যারা এই দুনিয়ার জমিনে আনন্দ করেছে, মা বাবাকে নিয়ে এই দুনিয়ার জমিনে যারা আনন্দ করেছে, মায়ার নবী জানিয়ে দিয়া বলেন দুনিয়াতে তারা লাভবান হয়েছে, কবর জগতে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। কঠিন বিপদের ময়দানে নবীর সুপারিশ পেয়ে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, কেনই তুমি মায়ার নবীর ভালোবাসা নিজের জীবনের সাথে নিতে পারবা না রে যুবক? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবীজিকে নিজের জীবনটাকে দিয়ে ভালোবাসতো, মহাব্বত করতো। মায়ার নবী ইসলামের জন্য যত কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, যত কষ্টের সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবীজির আদর্শর সাথে জড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলের মতো ইসলামের জন্য কষ্ট করলো, তাওহীদের জন্য কষ্ট করলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে দুনিয়ার জমিনে যেমন ভাবে চলতে বলতেন, মায়ার নবীর কথা শুনে শুনে সাহাবায়ে কিরামরা তাদের জীবনটাকে সাজিয়ে দিতেন। ইসলামের জন্য মায়ার নবী কেমন কষ্ট করলেন। এর যুবক, এই কোরআনের জন্য মায়ার নবী যত কষ্ট করলো, বাংলার জমিনে আজকে মানুষ আমরা যদি কোরআনের জন্য যুদ্ধ করতাম, আমরা মানুষ যদি আমরা মাঠে ময়দানে নামতাম, আজকে মাঠে ময়দানে যুবকদেরকে দেখা যায় না, উলামায়ে কিরামদেরকে জেলের ঘরে আবদ্ধ করলো, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিল, শুধুমাত্র ইসলামের জন্য উলামায়ে কিরামরাই নিজের জীবনটাকে বিলীন করে দিল। আমি আপনি কেন পাইলাম না? আমাদের কপালটা নষ্ট হয়েছে। মায়ার নবী কোরআনের জন্য কেমন কষ্ট করেছেন জানেননি? তাওহীদের দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন
ওহির মাধ্যম দিয়ে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে গারে হীরার ভিতরে আল্লাহ কোরআন নামক একটা গ্রন্থ দিল। জুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দামি একটা কোরআন দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা বুঝে থাকলে একটু বলেন তো, পৃথিবীর জমিনে কোনো একজন কাতেব লেখক যদি একটা বই রচনা করে, আপনারা বুঝে থাকলে বলবেন, বইয়ের শেষ পৃষ্ঠায় লিখতে বাধ্য হয় কোনো ধরনের ভুল হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আরে আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুন্দর কিতাব এই জমিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর জন্য দান করলেন। আল্লাহ কিতাবের ভিতরে বলেন নাই, আল্লাহ কিতাবের শেষে বলেন নাই, আল্লাহ শুরুতে বলে দিল, এ মুসলমান ইমানদার শুনিয়া রাখো, এটা এমন একটা গ্রন্থ কোরআন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এটা হেদায়েতের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েতের আলো। একটু আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ফালতু কথা করার জন্য বগুড়া থেকে আসি নাই রে যুবক। অল্প সময় কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। এই কোরআনের জন্য মায়ার নবী এত কষ্ট স্বীকার করেছেন রে বাবা। মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা দান করলেন। প্রাথমিক অবস্থায় ইসলামের দাওয়াতটা গোপনে গোপনে দেওয়ার জন্য আদেশ করলেন। মায়ার নবী এই কোরআনের দাওয়াতটা প্রাথমিক অবস্থায় গোপনে গোপনে দেওয়া শুরু করলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যখন ইসলামের জন্য যখন আল্লাহ কবুল করে নিলেন, রব্বে কারীম ওহীর মাধ্যম দিয়ে নবীকে জানিয়ে দিয়ে বলেন, নবীজি ইসলামের দাওয়াত আপনি আর গোপনে গোপনে সমাজের মানুষকে দিবেন না। আমি আল্লাহ অর্ডার করে দিলাম, এই কোরআনের দাওয়াত আপনি এই মক্কার জমিনে প্রকাশ্যে ভাবে দেওয়া শুরু করে দেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর এমন ওহীর কথা যখন শুনলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে মক্কার কাফির বেঈমানরা 40 বছর বয়স পর্যন্ত আল আমিন আল আমিন উপাধি দিত। এনার মতো সত্যবাদী নাই নীতিবান সন্তান আমাদের মক্কার জমিনে নাই। কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিন 40 বছর বয়সে যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য প্রকাশ্যে ভাবে যখন আল্লাহর নবী যখন নিজের বংশের সামনে গিয়ে বলে, আল্লাহর রাসূলের মতো শত্রু কাফির বেঈমানের কাছে আর কেউ হলো না। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, শুধুমাত্র বুঝাতে চাই এই কোরআনের জন্য মায়ার নবী কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামরা এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। কেন আমরা কোরআনের জন্য কষ্ট করতে পারি না? কেন আমরা কোরআনকে মহব্বত করতে পারি না? কেন আমাদের জীবনের সাথে কোরআনটাকে মেনে নিতে পারি না রে যুবক? আমি আপনি যদি কোরআনকে মহব্বত করে ভালোবেসে, মায়ার নবী জানিয়ে দিয়া বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, হাসরের ময়দানে কোরআন তাদের জন্য সাক্ষী দেবে। শুধু বিষয়টা এমন না, না না, মায়ার নবী জানিয়ে দিয়া বলেন, যারা কোরআনকে মুহাব্বত করবে, কবরের ময়দান সমাজের মানুষেরা যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে সমাজের মানুষেরা
যখন মাইয়াতকে কবরে দাফন করে দিবে, মুনকার নাকির ফেরেশতা আমার আপনার সামনে আসবে, আমাদেরকে বসাইয়া তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। মায়ার নবী বলেন, এমন একটা কঠিন বিপদের দিন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে মোহাব্বত করবে, কোরআনের জন্য যারা জীবন দিবে, আরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। মায়ার নবী ডাক দিয়া বলেন, এই কোরআন কবর জগতে নাজাতের ওসিলা বান্দার জন্য হয়ে যাবে। আমরা কেন কোরআনকে মোহাব্বত করতে পারি না? নবী তো কোরআনের জন্য নিজের জীবনটা বিসর্জন করে দিলেন, আমরা উম্মত হয়ে কেন পারলাম না? হাসরের ময়দানে আমার আপনার জন্য কান্না করবে না? যারা কোরআনকে ভালোবাসবে, রসুলকে ভালোবাসবে, এদের জন্যই মায়ার নবী কান্না করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। মায়ার নবী কোরআনের জন্য তাওহীদের দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে শুধু দাওয়াত দেয়। কাফির বেঈমানরা সহ্য করতে পারলো না। আবু জেহেল, উতবা, সাইবা কাফির বেঈমানরা নবীজিকে এত কষ্ট আর এত কষ্ট দিল। এর যুবক, মায়ার নবী কত কষ্ট করলেন। আবু জেহেল, উতবা, সাইবারা মক্কার জমিনে মায়ার নবীকে রাখতে দিবে না, রাখতে দিবে না, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র পাকাইলো। এক পর্যায়ে মায়ার নবী যখন আর সহ্য করতে পারলো না, এমন একটা মুহূর্তে মায়ার নবী রহমাতুল লিল আলামিন মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ, এই জমিনের ভিতরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনি আমাকে শেষ নবী হিসাবে পাঠাইছেন, কিন্তু দেখেন আল্লাহ, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফির বেঈমানরা আমাকে কত ধরনের কষ্টের সম্মুখীন রাখে, আমি আর সহ্য করতে পারি না। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তো এত মোহাব্বত করে, এত ভালোবাসে, মায়ার নবীর চোখের পানি আর রাখতে পারে না। কারণ মায়ার নবী এই কোরআনের জন্য তায়েফের প্রান্তে গিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তায়েফবাসীরা মায়ার নবীকে এত কষ্ট দিয়েছেন, এত জুলুম আর স্বীকার করেছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, তায়েফবাসীর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। তায়েফবাসীরা নবীকে চিনতে পারে নাই। তায়েফবাসীরা নবীজিকে না চিনিয়ে বড় বড় পাথর মায়ার নবীর চেহারা মোবারকে নিক্ষেপ করে। মায়ার নবীর চেহারা থেকে দর দর করে রক্ত প্রবাহিত করে যায়। মায়ার নবীর শরীরে আঘাত করে, শরীর থেকে অঝরে রক্ত ঝরে যায়। মায়ার নবী আর বড় উম্মতের জন্য বদদুয়া করে নাই। ইতিহাসের পাতায় লেখা হয়, মায়ার নবীকে যখন পাথরে আঘাত করা হয়, মায়ার নবীর শরীরটা রক্তাক্ত হয়ে যায়, পুরা জুতা মোবারক জমিনের সাথে লাগিয়ে যায়, আর ওটা না এত রক্ত প্রবাহিত হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মায়ার নবীকে জিবরাইল ডাক দেয়া বলে, নবীজি, তায়েফবাসীরা আপনাকে কোরআনের জন্য এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, আপনি শুধুমাত্র আমি জিবরাইলকে জানান, আপনি বলেন এই বাহার পাহাড় আমি তুলিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। মায়ার নবী উম্মতের জন্য ছিল বড় আশিক। মায়ার নবী ছিল উম্মতের জন্য বড় দরদওয়ালা নবী। মায়ার নবী একটা বারো জিবরাইলের কথা শোনেন নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্না মাখা হৃদয় নিয়ে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আমার তায়েফবাসীরা আমি নবীকে চিনতে পারে নাই, এর পরবর্তী প্রজন্মের লোকেরা যদি চিনে, তাহলে তো আমি সুপারিশ করে তায়েফবাসীদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে নেব। সুরে বলেন না সুবহানাল্লাহ। তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, এরা যদি বুঝতো আমি নবীর
কদর কতটুকু, আমি রসুলের দাম আর মর্ম যদি তারা বুঝতো, তারা আমাকে পাথর মারতো না, তারা আমাকে গালি দিত না, তারা আমাকে কষ্ট দিত না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী এই মক্কার জমিনে তায়েফের প্রান্তে, বিভিন্ন প্রান্তে কোরআনের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দুহাত তুলে যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়া বললেন, নবীজি মক্কার জমিনে আর আপনাকে থাকতে দিব না, মদিনার প্রান্তে রওনা দেন, মদিনার প্রান্তে রওনা দেয়, হিজরত করে রওনা দেন। আমি আর কাফির বেঈমানদের সামনে আর আপনাকে অপমান আর অপদস্থ করতে চাই না। কত কষ্ট করছেন আমার আপনার নবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এত কষ্ট, এত নির্যাতন হওয়ার পরও তারা রসুলের দরবার ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরে আরে আমার, আজকে রসুলের কষ্টের ইতিহাস আমরা জানলাম না। রসুলের জন্য সাহাবায়ে কেরামরা কেমন কষ্ট করেছে আর কেমন ভালোবাসে, এই জিনিসটাও আমরা বুঝি না। অথচ ইতিহাসের পাতায় লেখা হয়, মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছে। হিজরতের জন্য মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যম দিয়ে জানিয়ে দেয়, ওগো নবীজি মক্কার জমিনে আর আপনাকে থাকতে হবে না, হিজরতের পথে মদিনার পথে আপনি যাত্রা হয়ে যান, আপনার সাথী হবে আবু বকর। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীকে কেমন মোহাব্বত করতো, কেমন ভালোবাসতো। আমরা মানুষ আজকে রসুলকে মোহাব্বত করতে পারলাম না, রসুলের ঘর মাদ্রাসাকে মোহাব্বত করতে পারলাম না, আল্লাহর ঘর মসজিদের বিরোধিতা করলাম, নবীর ঘর মাদ্রাসার সাথে বিরোধিতা করলাম, একজন হাফেজ আলেমের সাথে আমরা বিরোধিতাচর করলাম। অথচ মায়ার নবী বলেন, যারা মসজিদকে ভালোবাসবা, যারা মাদ্রাসাকে মোহাব্বত করবা, আমি আল্লাহ তাদের ঠিকানা সাহাবায়ে কেরামদের সাথে দান করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মায়ার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী একদিন গভীর রজনীতে গুনগুন আওয়াজ করে কানে কানে বলে, ও আবু বকর, মক্কার জমিনে কাফির বেঈমানরা আর আমাদেরকে থাকতে দিবে না, হিজরতের জন্য অর্ডার হয়েছে, হিজরতের জন্য রওনা দিতে হবে, এই হিজরতের সাথে আপনি আবু বকর আমার সাথে থাকবেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাসূলকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো রে যুবক। আবু বকরের ইতিহাসে পাওয়া যায়, নবী যেই রাত্রিতে আবু বকরের কানে গুনগুন আওয়াজ করে এমন সংবাদ আর সুসংবাদ যখন দিয়ে দিলেন, আবু বকর সেদিন থেকে আর কোনোদিন ঘুমের ঘরে আর কোনোদিন ঘুমায় না। কিতাবের ভিতরে আসে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হিজরতের রাত হাঁটি হাঁটি বাবা করে করে আবু বকরের বাড়ির দরজার সামনে যায়। আবু বকরের দরজার সামনে গিয়ে টক টক করে যখন আওয়াজ দেয়, ভিতর থেকে গভীর রজনীতে আওয়াজ আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি এমন গভীর রজনীতে ভিতর থেকে এমন আওয়াজ পাওয়ার পরে কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দিয়া বললেন, ও আবু বকর, এত গভীর রজনীতে আমি নবী একবার আপনার দরজায় টক টক করলাম, ভিতর থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর আওয়াজ কেমন করে দিলেন? আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এমন উক্তি কথা শুনিয়া আবু বকর কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে আবু বকর ঘুমাইবো, কেমন করে ঘুমাইবো? আপনি বেশ কিছুদিন পূর্বে হিজরতের জন্য আমি আবু বকরকে মেসেজ দিয়েছেন। আমার কানে আপনি মেসেজ যেই রাত্রি থেকে দিয়েছেন, আমি সেই রাত্রি থেকে আমি আবু বকর কোনোদিন ঘুমাই না। কেন আবু বকর আপনি ঘুমান নাই? ও নবীজি, আমি তো আপনাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, আমার সন্তানাদির থেকেও আমি আবু বকর আপনাকে ভালোবাসি। এরে নবীর উম্মতের দল, আমরা নিজের সন্তানকে মোহাব্বত করি, নিজের স্ত্রীদেরকে মোহাব্বত করি, নিজের মা বাবাকে নিয়েই ব্যস্ত, কিন্তু রসুলকে নিয়ে আনন্দ করলাম না, কোরআনকে নিয়ে আমরা আনন্দ করলাম না। অথচ সাহাবায়ে কেরামরা কোরআন নিয়ে আনন্দ করতেন, আর সাহাবায়ে কেরামরা রসুলকে নিয়ে আনন্দ করতেন। এই সন্তানকে নিয়েই আমরা দুনিয়ার মোহে পাগল হয়ে আছি, আমরা রসুলের মোহাব্বত আমাদের অন্তরে আনতে পারলাম না। মায়ার নবীর এমন কথা শুনে আবু বকর হাউমাউ করে কান্না করে বলে, নবীজি, আমি তো আপনাকে মোহাব্বত করে, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি গভীর রজনীতে আমার বাড়ির দরজার সামনে এসে আমাকে ডাকবেন, আর আমি যদি ঘুমের ঘরে ঘুমিয়ে যাই, কাফের বেঈমানরা তো আপনাকে আর রাখবে না, হত্যা করে শহীদ করে দিবে। ও নবীজি, আমি তো চাবো না আপনি শহীদ হয়ে যান, কারণ আমার জীবন দিয়ে আপনি নবীকে আমি মোহাব্বত করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মায়ার নবী আবু বকরের এমন উক্তি আর কথা শুনে হাউমাউ করে কান্না বলে, আবু বকর, এত মোহাব্বত আর এত ভালোবাসা আমি রসুলকে তুমি করলা। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো মনে করেছেন আমি আবু বকর শুধু আপনার জন্য রাত জাগিয়ে আছি, বিষয়টা এমন নয়। আপনি নজর করে দেখেন, আপনার মেয়ে, আমার মেয়ে পর্যন্ত আপনার জন্য ঘুমায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়ে পর্যন্ত আপনার জন্য ঘুমায় না। কেন আবু বকর? আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিন থেকে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে মদিনার পথে আপনি হিজরতের জন্য রওনা দিবেন। মক্কা থেকে মদিনার পথটা অনেক লম্বা, অনেক দূরের পথ সফর করবেন, আপনার পেটে ক্ষুধা লাগবে, বড় ক্ষুধা। আমার মেয়ে এটা সহ্য করতে পারবে না, এজন্য আমার মেয়ে প্রতিটা রাত আপনার নাস্তা তৈরি করে করে রাত জাগিয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আমার মেয়ে যে শুধু আপনার জন্য রাত জাগিয়ে থাকি, বিষয়টা এমন নয়। আবু বকরকে ডাক দিয়ে বলে, এ আবু বকর, তাহলে বিষয়টা কি? নবীজির উত্তরে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নজর করে দেখেন, উট পর্যন্ত, পশু পর্যন্ত আপনার জন্য ঘুমায় নাই। ওই যে নজর করে দেখেন, উট আপনি পায়ে হেঁটে হেঁটে মক্কার জমিন থেকে মদিনার পথে যাত্রা হবেন, আপনার পা মোবারক ফুলে যাবে, আপনি নবী কষ্ট পাবেন। এজন্য উট আপনার জন্য রাত জেগে জেগে থাকে, নবী হিজরত করবেন, আমি উটের উপর সওয়ার করে নবীকে মদিনার প্রান্তে পৌঁছায় দেব। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম,
এজন্য এরে জয়পুরহাট যুবক, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে বৃদ্ধ বাবাজি, হাতে ধরে পায়ে ধরে একটা কোথায় শুধু আপনাদেরকে বুঝায়, নবীর মনে কষ্ট দিয়েন না, নবীকে মহাব্বত করেন, কোরআনের বিরোধিতা করেন না, কোরআনকে মহাব্বত করেন। এই যুগের বড় আল্লাহওয়ালা আপনাদেরকে আল্লাহ বানায় দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ভারতবর্ষে একটা সমাজের ভিতরে জৈনক আল্লাহর এক বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে গেলেন। সমাজটা ছিল মূর্খ সমাজ, কেউ শিক্ষিত ছিল না, কোরআনের হাফেজ ছিল না, আলেম ছিল না, সবাই ছিল জেনারেল শিক্ষিত, কোরআনের হাফেজ ছিল না, আলেম ছিল না। এই সমাজের ভিতরে জৈনক আল্লাহর এক বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে গেলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, সমাজটা ছিল মুসলমান, মুসলমানের নীতিমালা অনুসারে কাফন দাফনের ব্যবস্থা করার দরকার আছে না নাই? সমাজের মানুষের এক পর্যায়ে বিপদে পড়ে গেলেন। আমরা তো মুসলমান, মুসলমানের নীতিমালা অনুসারে আমাদের মাইয়াতকে কাফন দাফন করতে হবে, গোসল করতে হবে, এই কবরস্থানে মাইয়াতকে রাখতে হবে। সবাই পেরেশানি আর চিন্তার ভিতরে পড়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এক পর্যায়ে গ্রামের মাতব্বররা পরামর্শ আকারে বললেন, আমরা কোন রকম গোসল করে মাইয়াতকে কাফন দাফন করে রাস্তার দিকে নিয়ে যাই, একজন আলেম যদি আগমন হয়, আলেমের মাধ্যম দিয়েই আমরা জানাজার নামাজটা আদায় করে নেব। গ্রামের মানুষেরা, গ্রামের মাতব্বরদের পরামর্শ অনুযায়ী এই মাইয়াতকে কোন রকম ভাবে গোসল করিয়া কাফন দাফন করিয়া রওনা দিয়েছে। হাঁটি হাঁটি পা পা করে রাস্তার দিকে নিয়ে যায়। নজর করে দেখে আল্লাহর এক বান্দা আলেম মানুষ আগমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে গ্রামবাসীরা হুজুরকে ডাকতে বলে, হুজুর, আমাদের সমাজটা মূর্খ সমাজ, সবাই অশিক্ষিত, জেনারেল শিক্ষক দ্বারা ভরপুর, আমাদের ভিতরে হাফেজ নাই, আলেম নাই, আমাদের সমাজটা মূর্খ সমাজ। আমাদের এই সমাজের ভিতরে আল্লাহর এক বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে গেছেন, কেমন করে কাফন দাফন করতে হয়, কেমন করে জানাজার নামাজ আদায় করতে হয়, এমন নীতিমালা আমাদের সমাজের কারো জানা নাই। হুজুর, যদি আপনি মেহেরবানি করিয়া আমাদের এই মাইয়াতের জানাজার নামাজটা আদায় করে দিতেন, আমাদের জন্য বড় উপকার হতো, উপকার হতো। হুজুর এক পর্যায়ে নিরুপায় হয়ে মাইয়াতের জানাজার নামাজটা আদায় করিয়া দিলেন। এবার হুজুর হাঁটি হাঁটি পা পা করে করে যখন রওনা দিতে লাগে, গ্রামের মানুষরা আবার হুজুরের পায়ে পড়ে যায়, হুজুর আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ এই মাইয়াতকে কেমন করে কবরে রাখতে হয় এমন ইলম কালামও আমাদের সমাজের ভিতরে কারো নাই। হুজুর এক পর্যায়ে বিপদে পড়ে গেলেন। এবার হুজুর মাইয়াতকে কবর দিয়ে এবার যখন হাঁটি হাঁটি পা পা করে করে, হুজুরটা ছিল সরকারি চাকরিজীবী, অফিসের ভিতরে গিয়ে দেখে পকেটের ভিতরে ছিল অ্যাডমিশন কার্ড, অ্যাডমিশন কার্ডটি আর পাই না। হুজুর বড় পেরেশানিতে পড়ে গেলেন, কি ব্যাপার, অ্যাডমিশন কার্ড ছাড়া তো আমার সরকারি চাকরি থাকবে না, আমার সন্তান খাবে কি, আমার স্ত্রী খাবে কি, আমার মা বাবা খাবে কি, কারণ এই চাকরির মাধ্যম দিয়ে আমি তাদের সংসার চালাই। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এক পর্যায়ে হুজুর বড় পেরেশানিতে পড়ে গেল, কেনই তুমি কোরআনকে মহাব্বত করবা না? এরে জয়পুরের বাসী, এরে জয়পুর হাটের বাসী, যদি কোরআনকে মহাব্বত করেন আর ভালোবাসেন, আমার আপনার জন্য কোরআন কত দামি সম্পদ বানিয়ে দিবেন, এই জিনিসটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে এই দিল্লির প্রান্তের একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। এক পর্যায়ে হুজুর অনেক পেরেশানিতে, বড় পেরেশানি
পেরেশানিতে পড়ে গেলেন। হুজুর এবার নজর করে দেখে আমি যখন মাইয়াতকে কবরে রাখলাম সম্ভবত এই সময়টা আমার অ্যাডমিশন কার্ডটি কবরের ভিতরে পড়ে গিয়েছে। এবার হুজুর হাঁটি হাঁটি পা পা করে করে গ্রামবাসীদের কাছে রওনা দেয়। গ্রামবাসীরা হুজুরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার হুজুর, আপনি আবার কেন উপস্থিত হলেন? এবার হুজুর ডাক দেয়া বলে, এই গ্রামবাসী, অল্প কিছুক্ষণ পূর্বে যেই মাইয়াতকে আমি কাফন দাফন করে দিলাম, এই মাইয়াতকে রাখার সময় সম্ভবত আমার পকেটের ভিতরে দামি একটা অ্যাডমিশন কার্ড ছিল, এই কার্ডটি হয়তো পড়িয়া গিয়েছে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি কবর করে আমি অ্যাডমিশন কার্ডটি বাহির করে নেব। এবার গ্রামবাসীরা ডাকতে বলে, হুজুর আপনি আমাদেরকে এত বড় বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করলেন, আপনার এই সামান্য কাজ আমরা করতে পারবো না, এটা হতে পারে না, হতে পারে না। হুজুরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে করে কবরের দিকে রওনা দেয়। এর নবীর উম্মতের দল এবার হুজুর কবরের স্থানে যাওয়ার পর ওই কবরের মাটিগুলা যখন আগলা করা শুরু করে দিল, কবরের বাঁশগুলা যখন তোলা শুরু করে দেয়, আল্লাহর কসম করে বলি ওই কবরের ভিতর থেকে জান্নাতি হাওয়া দুনিয়ার জমিনে আসা শুরু হয়ে যায়। একবার জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল হুজুর আশ্চর্য হয়ে গেলেন। এই সমাজটা মূর্খ সমাজ, কোনো মানুষ হাফেজ নাই, আলেম নাই, দ্বীনি শিক্ষার কোনো মানুষ নাই, সবাই মূর্খ, সবাই দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত। এই সমাজের ভিতরে জৈনক এই আল্লাহর বান্দা কি এমন ইবাদত করলো যে ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে নূরের বিছানা দ্বারা ভরপুর করে দিল। শুনবেন নাকি আপনারা? একটু আওয়াজ তুলে বলেন, শুনবেন নাকি? এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। এক পর্যায়ে হুজুর গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলে, এ গ্রামবাসী, এই মাইয়াতের দুনিয়ার জমিনে কোনো আত্মীয় স্বজন বেঁচে আছে নাকি? বলে, হ্যাঁ হুজুর, একটা মাসুম বাচ্চা দুনিয়ার জমিনে বেঁচে আছে। এবার হুজুর ডাক দিয়ে বলে, এ গ্রামবাসী, আমাকে একটু তার বাড়িতে নিয়ে চলো। এবার বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, মেয়ে বাচ্চাকে ডাক দিয়ে বলে, মা, তোমার বাবা দুনিয়ার জমিনে কি এমন ইবাদত করতো যে ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পেয়ারা হাবিব বান্দা হিসাবে আল্লাহ কবুল করলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হুজুরের প্রশ্নের উত্তরে মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা তেমন কোন দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করতো না। আমার বাবাটা ছিল একজন মূর্খ মানুষ। আমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে কর্ম করত, মানুষের বাড়িতে কাজকর্ম করে করে খাইতো। কিন্তু হুজুর আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখি, আমার বাবা যখন সুবহে সাদিকের সময় হয়ে যাইত, মুয়াজ্জিন সাহেব যখন মাইকে যখন আজান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে বলে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি, আমার বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত। আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি হুজুর, আমার বাবা গোসলখানায় যাইত, উযুখানায় যাইত, উযু করিয়ে আমার বাবা আবার রুমের ভিতরে প্রবেশ করত। হুজুর আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি, আমাদের ঘরের তক্তার উপর মহাগ্রন্থ আল কোরআন ছিল। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি লক্ষ্য করে দেখি
আমার বাবা ওই কোরআনটা সিনার সাথে নিত আর বলতো এই কালাম আল্লাহ হায়, এই কালাম আল্লাহ কা হায়, এই কালাম সাচ হায়, এটা আল্লাহর কালাম, এই কালামটা সত্য। ও দয়ার মালিক, আমি কোরআন পড়তে পারি না, আমি নামাজ পড়তে পারি না, তাতে কি রয়েছে ও দয়ার মালিক, কিন্তু আমি কোরআনকে মহাব্বত করি আর কোরআনকে বিশ্বাস করি। হুজুর আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি, এমন করে করে আমার বাবা হাউমাউ করে কান্না শুরু করে দিত। হুজুর আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি, আমার বাবা সকাল বেলায় মানুষের বাড়িতে সারাটা দিন কাজের জন্য রওনা দিত। সারাটা দিন কর্ম করার পর, কাজ করার পরে আমার বাবাকে লক্ষ্য করে দেখি সন্ধ্যার বেলায় যখন আবার বাড়িতে আসতো, আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি আমার বাবা আবার ওযুখানায় যাইত। ওযু করার পরে আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি হুজুর আবার ওই সুবহে সাদিকের নাই সন্ধ্যার বেলা আমার বাবা তক্তা থেকে কোরআনটা নামিয়ে সিনার সাথে ধরে ধরে কান্না করে বলতো, আল্লাহ এটা তোমার কোরআন, এই কোরআনটা সত্য। আমি কোরআন পড়তে পারি না, আমি নামাজ পড়তে পারি না, কিন্তু দয়ার মালিক আমি তো কোরআনকে মহাব্বত করি, আমি তো নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে, আমি তো তোমার ঘর মসজিদকে মহাব্বত করি, আমি তো হাফেজে কোরআনকে মহাব্বত করে, আমি তো আলেম মুফতি মুহাদ্দিসদেরকে মহাব্বত করি। হুজুর আমার বাবাকে আমি দেখি এমন করে কান্না করতো, কান্না করতো। এবার হুজুর গ্রামবাসীদেরকে ডাক দেয়া বলতো, গ্রামবাসী রে এই সমাজের ভিতরে তোমরা সবাই মূর্খ, কিন্তু আল্লাহর এই বান্দারা ছিল কোরআনের প্রেমিক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা ছিল আল্লাহর প্রেমিক, সে মূর্খ ছিল কিন্তু কোরআনকে মহাব্বত করেছে, নবীকে মহাব্বত করেছে, সে আল্লাহকে মহাব্বত করেছে, নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করেছে। এজন্য আল্লাহ তার কবরটাকে নূরের বিছানা দ্বারা সাজিয়ে দিয়েছেন। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরা যুবক আল্লাহর গোলাম, এজন্য আমি আপনি যদি নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করি, আমি আপনি যদি আল্লাহর কোরআনকে মহাব্বত করি, আমি আপনি যদি আমার জীবনের সাথে রসুলের মহাব্বত আর ভালোবাসা সাজিয়ে দিই, মায়ার নবী আমাদের জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু আমাদের ভিতরে কোরআনের মহাব্বত নাই, ভালোবাসা নাই, সব দোষ হুজুরদের। কথা বলেন ঠিক না ব্যাঠে? কথা বলেন না কেন? বাস্তবতা এটাই না? আমরা সমস্ত দোষ শুধুমাত্র হুজুরদেরকে দিতে পারি, আমরা বাসি। হুজুর জুড়ে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। কথা বলেন ঠিক না ব্যাঠে? হুজুর কেন মোবাইল টিপে? হুজুর মানুষ আবার মোবাইল টিপে? বাপরে, হুজুর দেখি সুন্দর গ্লাস, সান গ্লাস মারছে, হুজুর মানুষ মোটর সাইকেল কিনছে, মনে হয় হুজুররা কিছুই করবে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? এমন বাটপার দুনিয়ার জমিন আছে না ভাই? অনেক রয়েছে। হুজুরদের উন্নত উন্নত পোশাক পরলে, হুজুররা যদি একটু জুতা পরে, হুজুররা যদি একটু সানগ্লাস পরে, হুজুররা যদি একটু সুন্দরভাবে দুনিয়াতে চলতে চায়, দেখবেন আর গায়ে চুলকানি লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? অথচ রসুলের আদর্শ কি? রসুলের আদর্শ পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন পড়ে এবং শিক্ষা দেয়। যারা কোরআন পড়ে এবং শিক্ষা দিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা আল্লাহর কোরআন পড়ে আর যারা শিক্ষা দেয়, এর মতো সত্যবাদী, এর মতো নীতিবান, এর মতো আদর্শবান মানুষ আর জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমরা তাদেরকে সম্মান করতে পারি না। রসুল জানিয়ে দিয়ে বলেন, যারা উলামায়ে কিরামদেরকে সম্মান আর মোহাব্বত করবে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে শহীদ গুণ, সিদ্দিক গুণ, ওলি গুণদের সাথে হাসর কায়েম করে তাদের সাথে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কোরআন নিয়ে সর্ব অবস্থায় আনন্দ করত, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? ধামরিয়া গেছেন নাকি? বয়ান শেষ করে দিব? বয়ান শেষ করে দিব?
দেখেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কোরআন নিয়ে আনন্দ করেছেন, রসুল নিয়ে আনন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের অগ্রিম টিকিট দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি যদি কোরআন নিয়ে আনন্দ করি, আমি আপনি যদি কোরআন আমাদের জীবনের সাথে সাজায়, আল্লাহ আমাদেরকে সম্মান দিবে, ইজ্জত দিবে। একটা কথা বলেই আমি আলোচনার দিকে যাব। সম্মানিত উপস্থিতি, আপনারা বলেন তো এই কোরআনের দাম দুনিয়ার জমিনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যারা কোরআনের সাথে থাকে তাদের দাম আছে না নাই? আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা আপনারা বলেন তো, ইউক্যালিপটাসের গাছ আপনারা চিনেন তো? যে কোনো একটা গাছ ধরেন, আচ্ছা এই গাছ থেকে যখন তক্তা বাহির করা হয়, আপনারা বলেন তো তক্তা বাহির করার পরে এই তক্তা থেকে ফার্নিচার বানানো হয় কি হয় না? খাট বানানো হচ্ছে, চেয়ার বানানো হচ্ছে, টেবিল বানানো হচ্ছে, আবার ওই তক্তা থেকে আল্লাহর কোরআন রাখার রেহাল বানানো হচ্ছে। কথা বলেন তো ঠিক না ঠিক? আপনারা বুঝে থাকলে বলবেন, একটা খাট বানাতে বর্তমান বাজারে যদি মোটামুটি বানায় 20,000 টাকার প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? একটা চেয়ার বানাতে, একটা আলমারি বানাতে হাজার হাজার টাকার প্রয়োজন। আপনারা বুঝে থাকলে উত্তর দেন তো, কোরআন রাখার রেহালটাকে হাজার হাজার টাকা লাগে না 200 থেকে 250 টাকা হলেই হয়ে যায়? কিন্তু আপনারা বলেন তো এই 200-250 টাকার রেহাল এই জমিনের ভিতরে সম্মান আছে না নাই? কত সম্মান! আপনি কি রেহালকে লাথি মারতে পারবেন? আপনি কি ময়লা আবর্জনার সামনে রাখতে পারবেন? কখনোই রাখবেন না। হতে পারে খাটের দাম 20,000 টাকা, হতে পারে ফার্নিচার হাজার হাজার টাকা, কিন্তু আল্লাহর এই কোরআন রাখার এই জুজদান এবং আল্লাহর এই কোরআন রাখার রেহালটা 50, 100, 150 টাকা হতে পারে, কিন্তু কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ খাটের থেকে, আপনার থেকেও আল্লাহ এই জুজদান আর রেহালের দাম আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? কিসে? বলে কোরআনের সাথে সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো, কোরআনের সাথে আপনাদের সন্তানদেরকে লাগিয়ে দেন। কোরআনের সাথে যদি আমার আপনার সন্তানকে লাগিয়ে দেন, কোরআনের সাথে যদি আমি আপনি থাকি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আবার আপনার জন্য এই টাকা পয়সা হাসরের ময়দানে নবীর ঘর মাদ্রাসা সুপারিশ করবে। আল্লাহ আমার ঘরকে তারা দুনিয়ার জমিনে ইজ্জত করে সম্মান করে বানাইছে, আপনি তাকেও এই হাসরের ময়দানে কিয়ামতের দিন তাকে সম্মান দিয়ে জান্নাত নসিব করেন। সুবহানাল্লাহ।